একজন দোকানদার তালিকাবদ্ধ মূল্যের উপর 5% কমিশন দেয়। যে দ্রব্যের ক্রয় মূল্য 712 টাকা 50 পয়সা, তালিকাতে তার মূল্য কত লিখিত হলে দোকানদার 33.3% লাভ করবে? তো দোকানদার লাভ করবে কার উপরে? ক্রয় মূল্যের উপরে। তাহলে প্রথমে আমরা লাভটা বের করে নেব, কত হচ্ছে ক্রয় মূল্যের উপরে 33.13% লাভ কত হচ্ছে, তারপরে আমরা বিক্রয় মূল্যটা বের করে নেব। আর যেটা বের করতে হবে সেটা হচ্ছে তার তালিকাতে তার মূল্য কত ছিল, তাহলে সেটাই লিখে নেব। যে লিখিত মূল্যটা ধরি, তালিকাবদ্ধ মূল্যটা x টাকা। তাহলে শুরু করছি, প্রথমে ধরে নিচ্ছি, ধরি দ্রব্যটির তালিকাবদ্ধ মূল্য বা লিখিত মূল্য x টাকা ধরলাম। এবার এর উপরে 5% কমিশন হবে, তাহলে x টাকার 5% কমিশন কত দাঁড়াচ্ছে? x × 5/100 কত হচ্ছে? x/20 টাকা। আচ্ছা, কমিশন দেওয়ার পরে তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? অতএব বিক্রয় মূল্যটা কত হবে? এই তালিকাবদ্ধ মূল্য থেকে আমরা বাদ দেব। দশাও 20 হচ্ছে, 20x - x হবে, অর্থাৎ 19x/20 টাকা। এটা রেখে দিলাম বের করে। এবার দেখো যে ক্রয় মূল্যটা আছে কত? 712.50 টাকা, তার উপরে 33.13% লাভ, সেটা বের করব। 712.50 টাকার 33.13% লাভ কত হচ্ছে? 712.50 গুণ, এটা কত হবে? 3 × 9, 3 × 9, 99 + 1 মানে 100, তাহলে 100/3%। তাহলে 712.50 × 100/3/100 তো টাকা। কাটাকাটি খুব সহজ, 100 কেটে গেল। এবার দশমিক বিন্দুটা তুলে নিচে দশমিকের জন্য এখানে 1 পেলাম, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। এবার যদি আমি ঠিকঠাক করে লিখি, দেখো উপরে হচ্ছে 712.50/3টা নিচে চলে আসবে, 100 × 3। কাটাকাটিটা করে নিচ্ছি, 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কেটে দিলাম, 5 দিয়ে কাটবো। 5 দিয়ে না কেটে আমি 10 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে 10 দিয়ে ভাগ করলে 237.5 হবে। এখানে শূন্য লাগিয়ে দিলাম, মানে 237.50 টাকা, অর্থাৎ 237 টাকা 50 পয়সা, এটা হচ্ছে লাভ। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? অতএব মোট বিক্রয় মূল্য, মোট কথাটা না লিখলেও হবে, শুধু বিক্রয় মূল্য লিখলেও হবে। বিক্রয় মূল্য কি হচ্ছে? 712.50 টাকা ক্রয় মূল্য, প্লাস তার সাথে যেটা লাভ হচ্ছে 237.50। $950 টাকা বিক্রয় মূল্য হচ্ছে। এবার শর্তানুসারে এই যে আমরা যে বিক্রয় মূল্যটা বের করে রেখেছিলাম, এই বিক্রয় মূল্য সমান হবে এই বিক্রয় মূল্য। অতএব শর্তানুসারে 19x/20 সমান, আমি দশমিকের পরে শূন্য দুটো কেটে দিচ্ছি, 950, বা x সমান 950 গুণ 20/19। কাটাকাটি করে নিচ্ছি, 5 × 95, তাহলে x এর মান পেলাম 1000। তাহলে ওই দ্রব্যটির তালিকাবদ্ধ মূল্য ছিল 1000 টাকা। অ্যান্সারটা হবে দ্রব্যটির তালিকাবদ্ধ মূল্য 1000 টাকা।
যদি তোমরা শর্টকাট করতে চাও তাহলে এত ডিটেলস লেখার প্রয়োজন নেই। শর্টকাট কি বলছি, শর্টকাট পদ্ধতিটা বলছি। দেখো আমরা দ্রব্যটা ধরে নিয়েছিলাম কত, এক্স ধরে নিয়েছিলাম মূল্যটা, তার থেকে কমিশন হবে 5%, মানে 5x/100, এইটা হয়ে গেল বিক্রয় মূল্য, সমান আমার কত ছিল 712.50 টাকা ক্রয় মূল্য প্লাস 712.50 ইন্টু 33.13%, মানে 100/3%। তোমরা কিন্তু এইভাবে করতে পারো, দেখো এইভাবে করলে খুব তাড়াতাড়ি হবে। বাঁদিকে 100x - 5x, এটা শর্টকাটের জন্য বলছি। 712.50, এটা কত হবে 712.50 ইন্টু 100/3/100, 100 কেটে গেল, 3 দিয়ে কেটে দিচ্ছি, এই দুটো টাকা আমরা যদি যোগ করে নিই তাহলে আমরা কত পাচ্ছি, যোগ করলে 950.00। এবার দেখো খুব সহজেই কিন্তু হয়ে গেল। তো তোমরা এইভাবে কিন্তু অত লিখে লিখে না করে এইভাবে করলেও পারো, যদি কম্পিটিটিভ এক্সামে থাকে, এমসিকিউ হিসেবে থাকে, তখন তোমরা এইভাবে করতে পারো অত ডিটেলস না লিখে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। যারা প্রথমবার আমার চ্যানেল দেখছো অবশ্যই ম্যাথ ক্লাস পেজটিকে ফলো করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস এলবি ম্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।